অর্থাৎ পুরো পিত্তথলিটা পাথর দিয়ে টইটুম্বুর, এক ফোঁটাও পিত্তরস নেই। রোগীর যেহেতু ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ও হার্টে রিং পড়ানো ছিল, সে কারণে যখনই উনি পিত্তথলির পাথরের উপসর্গ সহ আমার কাছে আসতেন, আমি বলতাম ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি করিয়ে নিন, নতুবা একটু এমার্জেন্সি হলে সে অবস্থায় অপারেশন করা অনেকটা জটিল হবে। অবশেষে যখন উনি রাজি হলেন, তখন ওনার পেটে প্রচন্ড ব্যথা, অর্থাৎ পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। এই অবস্থায় আজকে আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা বের করে নিয়ে আসি। দেখেন ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। এই পিত্তথলির ভিতরে কোনো পিত্তরস নেই, অর্থাৎ পুরো পিত্তথলিটা পাথর দিয়ে টইটুম্বুর, এক ফোঁটাও পিত্তরস নেই। সাধারণত একটি পিত্তথলির ভিতরে 100 মিলিলিটারের মতো পিত্তরস জমা থাকে, কিন্তু ওনার পিত্তথলিতে যেহেতু অনেক পাথর, সে কারণে পিত্তরসকে কোনো জায়গায় দিতে পারে নাই। এর ফলে বেসিক্যালি ওনার পিত্তথলিটা কোনো কাজই করছিল না। লিভার থেকে তৈরি হওয়া রস সরাসরি নালি দিয়ে খাদ্যনালীতে চলে যাচ্ছিল। আর এবার যখন আমি অপারেশন করলাম, তখন একটি পাথর ছুটে গিয়ে খাদ্যনালীতে যাওয়ার পথে প্যানক্রিয়াসে ট্রমা করে বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস হয়েছে। ফলে ওনারা আর ব্যথা সহ্য না করতে পেরে অপারেশন করতে রাজি হলেন। দেখেন আমার হাতের যে পিত্তথলিটা দেখতে কতটুকু, অথচ এর ভিতরে এতগুলো পাথর নিয়ে এসে দীর্ঘ প্রায় 5 বছর ছিল, কিন্তু রোগের কারণে অপারেশন করতে রাজি হয়নি।